আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। জামাত এনসিপি জোটের 2 দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা। সীমান্ত নিয়ে একের পর এক ভারত থেকে বাংলাদেশে পুশিন বন্ধের দাবিতে 2 দিনের কর্মসূচি দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোট। আজ ঢাকায় জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী 12 জুন দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় মানববন্ধন এবং 15 জুন ঢাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এরপর জানাবো ইসলামী ব্যাংক নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক করছে স্বরাষ্ট্রমন্ত্রী, বললেন সেলিমউদ্দিন। দেশে অরাজকতা, শিশু নির্যাতন, সীমান্ত সংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বিদ্যমান থাকলেও স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী ব্যাংক ইস্যু নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিমউদ্দিন। এদিকে নোয়াখালীতে মাদক সেবনে বাধা দেয় স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা। নোয়াখালীর সেনবাগ উপজেলায় মাদক সেবন ও মাদক কারবারের প্রতিবাদ করাকে কেন্দ্র করে আরাফাত হোসেন ফাহিম 16 নামের 10ম শ্রেণীর এক স্কুল পড়ুয়া শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে। এই ঘটনায় আরও 3 জন আহত হয়েছে। এই ঘটনায় প্রধান অভিযুক্ত হারুন তাকে আটক করেছে পুলিশ। রাত 8টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের দেবীসিংহপুর গ্রামের হাজেরাদিঘি সংলগ্ন বেলাল মাস্টারের বাড়িতে এই ঘটনা ঘটে। জানাবো সীমান্তে বিজিবির সাহসিকতার প্রশংসা করলেন শারজিস আলম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক শারজিস আলম সীমান্তে বিজিবির সাহসিকতার প্রশংসা করেছেন। আজ ফেসবুক পোস্টে তিনি বলেছেন যে সম্পর্ক হতে হবে সমতার মর্যাদার, কথা হবে চোখে চোখ রেখে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সম্মানের প্রশ্নে বিন্দুমাত্র ছাড় নয়। সীমান্তে অতন্দ্র প্রহরী বিজিবি, সাবাস। উল্লেখ্য, জামালপুরের বকশীগঞ্জ উপজেলা সীমান্তে এক ব্যক্তিকে পুশিনের চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এবং সর্বশেষ জানাবো ব্যাংক হিসাব ও জমি কেনা বেচায় বাধ্যতামূলক হচ্ছে টিআইএন। দেশের সামষ্টিক অর্থনীতিতে গতি ফেরানোর লক্ষ্যে নতুন নতুন রাজস্ব আরোহণের চেষ্টা করছে সরকার। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার 2026-27 অর্থবছরের জন্য প্রস্তাবিত এই মেগা বাজেটের সম্ভাব্য আকার ধরেছে 9,38,000 কোটি টাকা, যা দেশের ইতিহাসের 55তম এবং বর্তমান সরকারের চলতি মেয়াদের প্রথম বাজেট হিসেবে বিবেচিত হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। জামাত এনসিপি জোটের 2 দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা। সীমান্ত দিয়ে একের পর এক ভারত থেকে বাংলাদেশে পুশিন বন্ধের দাবিতে 2 দিনের কর্মসূচিতে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোট। আজ ঢাকায় জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করা হয়। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী 12 জুন দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় মানববন্ধন ও 15 জুন ঢাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। জোটের লিয়াজো কমিটির সমন্বয়কদের প্রধান থেকে এই সব বিষয় নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসীরা তারা বাংলাদেশের বিরুদ্ধে যেভাবে পুশিনের ঘটনা ঘটাচ্ছে, এই ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভারতীয় সন্ত্রাসীরা তারা বাংলাদেশের অভ্যন্তরে যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে সেগুলো আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তারা মূলত
বাংলাদেশকে অস্থিতিশীল করে রাখার জন্য মূলত এই ধরনের ষড়যন্ত্র করছে এই ভারতের নরেন্দ্র মোদী সন্ত্রাসীর বাহিনী। বাংলাদেশের যারা পার্শ্ববর্তী রাষ্ট্র রয়েছে এই বৃহত্তরভাবে তারা মূলত কখনো বাংলাদেশটাকে রিপ্রেজেন্টই করেনি। তারা মূলত এমন ধরনের কিছু করতে চায় যে যার কারণে বন্ধুত্বপূর্ণ কোনো রাষ্ট্র নয় বরং তাদের সঙ্গে শত্রুতার সৃষ্টি হোক, এমন ঘটনাই তারা মূলত ঘটাতে চাইছে বলে অভিযোগ করা হয়েছে। মূলত এমন কিছু করতে চলেছে বাংলাদেশ, এর বিরুদ্ধে ভারতীয় উগ্র সন্ত্রাসীরা সেটা কোনোভাবেই আসলে মেনে নেয়ার মতো কোনো বিষয় হতে পারে না বলে উল্লেখ করা হয়েছে। সেখানে আরও বলা হয়েছে যে ভারতীয় হিন্দুত্ববাদীরা তারা যেভাবে বাংলাদেশটাকে ধ্বংসস্তূপে পরিণত করতে চাইছে সেটা আসলে আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়টি থেকে ভারতীয় হিন্দুত্ববাদীদের হাত থেকে নিজের মাতৃভূমিকে রক্ষা করা এই মুহূর্তে আমাদের সবারই এক ইমানি দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। কারণ ভারতীয় হিন্দুত্ববাদীরা তারা কখনোই বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করেনি কিংবা বাংলাদেশটাকে তারা কখনোই কোনো ভালোভাবে নেয়নি। তারা সবসময় বাংলাদেশের সঙ্গে শুধু শত্রুতাই করে গেছে, সবসময় তারা বাংলাদেশের বিরুদ্ধচারণ করে গেছে এই ভারতীয় হিন্দুত্ববাদীরা। তারা কখনোই নিজের রাষ্ট্র ছাড়া অন্য রাষ্ট্রের কোনো স্বার্থ হাসিল করেনি এই ভারতীয় উগ্র হিন্দুরা। ইসলামী ব্যাংক নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক করছে স্বরাষ্ট্রমন্ত্রী, বললেন সেলিম উদ্দিন। দেশে অরাজকতা, শিশু নির্যাতন, সীমান্তে সংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয় বিদ্যমান থাকা অবস্থায় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি রয়েছেন সালাউদ্দিন, সেই সালাউদ্দিন আসলে তিনি মূলত ইসলামী ব্যাংকের যে বিতর্ক নতুন করে সৃষ্টি করছেন সেটা গ্রহণযোগ্য নয়। কারণ ইসলামী ব্যাংকের এই বিষয়গুলো এই মুহূর্তে অতটা গুরুত্বপূর্ণ ছিল না, কিন্তু সরকার সেসব বিষয়গুলোকে বাদ দিয়ে তারা মূলত এসব বিষয়গুলোকেই ফোকাস করতে চাইছে। সরকারের উদ্দেশ্য হচ্ছে তারা কোনো কিছুই ভালোভাবে নিচ্ছে না, তাদের উদ্দেশ্য হচ্ছে তারা নতুন করে দেশে একটি ভয়াবহ বিপর্যয়কর ও সংকটময় পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। সুতরাং তাদেরকে বলতে চাই এখনই তারা যদি এসব বিষয়গুলো নিয়ে যদি তারা কার্যক্রম বন্ধ না করে তাহলে ভবিষ্যতে এটি সারা বাংলাদেশের মানুষের জন্য এক বিপর্যয়কর পরিস্থিতি বয়ে আনতে পারে বলে এমন তথ্য উল্লেখ করা হয়েছে এবং আরও বলা হয়েছে যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক সেটা আমরা কখনোই চাই না। আমরা চাই নতুন করে সুন্দরভাবে একটি সুন্দর ও সম্প্রীতির একটি আধুনিক রাষ্ট্র কাঠামো আমরা গড়ে তুলতে চাই। আমরা বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা বিষয়গুলো নিয়ে সবাই একসঙ্গে কার্যক্রম চালাবো বলে জানান সেলিম উদ্দিন আহমেদ। নোয়াখালীতে মাদক সেবনে বাধা দেয় স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা। নোয়াখালীর সেনাবাগ উপজেলায় মাদক সেবন ও কারবারের প্রতিবাদ করায় আরাফাত হোসেন ফাহিম 16 নামের 10ম শ্রেণীর স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনা আরও 3 জন আহত হয়েছে। এই ঘটনায় প্রধান অভিযুক্ত হারুনকে আটক করেছে পুলিশ। 8টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের দেবীসিংহপুর গ্রামের হাজেরা দিঘি সংলগ্ন বেলাল মাস্টারের বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত আরাফাত হোসেন ফাহিম বেগমগঞ্জ উপজেলা চৌমুহনী পৌরসভার হাজিপুর এলাকার মোহাম্মদ শাহজাহানের ছেলে। তিনি স্থানীয় একটি বিদ্যালয় 10ম শ্রেণীর ছাত্র। স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে প্রত্যক্ষদর্শীরা জানায় যে দেবীসিংহপুর গ্রামের হাজেরা দিঘির পেছনে একটি সেতুর উপর দীর্ঘদিন ধরে হারুন, জাহাঙ্গীর, আবুল খায়ের ও মমিনের নেতৃত্বে মাদক সেবন ও কারবার চলছিল। কয়েকদিন আগে স্থানীয় তরুণরা এক মাদক সেবীকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে হারুনের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। পরে তারা ওই এলাকায় মাদক বিরোধী অবস্থানে অংশ নেয়, পাহারা বসায়। এতে মাদকের আড্ডা বন্ধ হয়ে যায়। এর জেরে রাতে আলী হায়দার ফাহিম ও রিফাত, সাকিব সহ কয়েকজন তরুণ এলাকায় অবস্থানকালে হারুনের নেতৃত্বে একদল ব্যক্তি তাদের উপর আক্রমণ চালিয়ে ওই শিশু তরুণকে হত্যা করেছে এই মাদক কারবারি সন্ত্রাসীরা। বলা হচ্ছে যে সারা দেশ জুড়ে যে ধরনের মাদকের আড্ডা শুরু হয়েছে, দেশের মানুষ এখন অনেক বেশি অতিষ্ঠ হয়ে পড়েছে। দেশ জুড়ে আমাদের দেশে যারা সরকার রয়েছেন এরা ক্ষমতায় আসার পর থেকে মাদকের আরও আড্ডা, মাদকের আরও কার্যক্রম আগের থেকে অনেক বেশি পরিমাণ হচ্ছে।
সীমান্তে বিজিবির সাহসিকতার প্রশংসা শারজিস আলমের। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক শারজিস আলম সীমান্তে বিজিবির সাহসিকতার প্রশংসা করেছেন। আজ ফেসবুক পোস্টে তিনি বলেছেন, সতর্ক হতে হবে সমতার মর্যাদার কথা হবে, চোখে চোখ রেখে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সম্মানের প্রশ্নে বিন্দুমাত্র ছাড় নয়। সীমান্ত অতন্ত্র প্রহরী বিজিবি সাবাস। উল্লেখ্য, জামালপুরের বকশীগঞ্জ উপজেলা সীমান্তে এক ব্যক্তিকে পুশিনের চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। প্রায় ৩০ মিনিটের পতাকা বৈঠকে কোনো সমাধান না হয় সীমান্তে অবস্থান নিয়েছে বিজিবি ও স্থানীয়রা। আজ সকালের দিকে জামালপুর বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তে এই ঘটনা ঘটে। আর এই উত্তেজনা নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে দেখা গেছে যে নাগরিকত্বহীন ওই ব্যক্তিকে বিজিবি ও বিএসএফ এর মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ওই ব্যক্তিকে বিএসএফ ধাক্কা দিয়ে বাংলাদেশের দিকে ঠেলে দিলে বিজিবি পাল্টা ধাক্কা দিয়ে ভারতের সীমান্তে পাঠিয়ে দেয়। সময় বিএসএফ এর এক সদস্য গুলি চালানোর কথা বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে বিজিবির সদস্য। তিনি বলেন, আপনারা গুলি করলে আমরা বসে থাকব না, আমাদেরও গুলি আছে, গুলি করবেন মানে গুলি করতে বললেন কেন? গুলি যদি করার সাহস থাকে তাহলে গুলি চালিয়ে দেখুন, আপনাদেরকে আস্ত ছাড়ব না, গুলি চালিয়ে দেখুন, আপনাদেরকেও গুলি করে এখানে লাশ ফেলে দেওয়া হবে বলে এমন কড়া বার্তা দিয়েছে বিজিবির সদস্যরা। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশংসায় ভাসছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সদস্যরা।